গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডের উপরে লেখা আছে হচ্ছে অ্যাডভার্ব। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ছিলাম, তাই না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের আর একটা পোর্শন বা আর একটা পার্টের ব্যাপারে জানবো। কি সেই পার্টটা? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, এবার অ্যাডভার্ব কি? আমরা ভার্ব পড়েছি। ভার্ব কি ছিল আমাদের? ভার্ব হচ্ছে আমাদের কোনো কাজ, তাই না? যে ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ বোঝায় সেটা আমাদের ছিল হচ্ছে ভার্ব। ধরো আমি এখানে যদি লিখি হি সিংস। হি সিংস মানে কি? হি সিংস মানে হচ্ছে সে গান করে, তাই তো? এখানে আমাদের ভার্ব কোনটা? এখানে আমাদের কাজ করা কোনটা? সিংসটা, তাই না? এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্ব। এইটাই যদি আমি লিখি যে হি সিংস বিউটিফুলি। হি সিংস বিউটিফুলি। হি সিংস বিউটিফুলি মানে কি? সে খুব সুন্দরভাবে গান করে। তাহলে আমাদের বিউটিফুলিটা হবে হচ্ছে অ্যাডভার্ব। এইবার আমি তোমাদের একটু, এটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবার আমি তোমাদের একটু ডেফিনেশনটা বুঝিয়ে দিই। তাহলে আমাদের অ্যাডভার্ব কি দাঁড়ালো? অ্যাডভার্ব হচ্ছে আমাদের সেই ওয়ার্ডগুলো যেগুলো আমাদের ভার্বকে ডেসক্রাইব করে। আমরা অ্যাডজেক্টিভ পড়েছিলাম, মনে আছে? অ্যাডজেক্টিভে আমরা কি পড়েছিলাম? অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। ঠিক আছে, আমি ধরো লিখলাম শি ইজ সুইট। মানে কি? সে খুব মিষ্টি, তাই না? মেয়েটা বেশ মিষ্টি। এখানে আমাদের সিটা প্রনাউন, তাই তো? সিটা আমাদের প্রনাউন। তাহলে মেয়েটা কেমন? না মেয়েটা মিষ্টি। তাহলে সুইটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো? কারণ আমাদের নাউন বা প্রনাউনকে ডেসক্রাইব করছে, শি ইজ সুইট। এইখানে আমি যদি লিখি শি ইজ সুইট না লিখে আমি যদি লিখি শি ইজ ভেরি সুইট, তাহলে সুইটটা তো আমাদের অ্যাডজেক্টিভ। ভেরিটা আমাদের কি হবে বলো তো? ভেরিটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, মানে কেমন সেগুলো সেটা বলে। যেমন প্রথম সেন্টেন্স আমরা কি দেখলাম? হি সিংস বিউটিফুলি। সে খুব সুন্দরভাবে গান করে। গান করাটা একটা কাজ, গান করাটা একটা ভার্ব। তাহলে সে কেমন ভাবে গান করে? না খুব সুন্দরভাবে, বিউটিফুলি। বোঝা যাচ্ছে? তাহলে বিউটিফুল এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সেকেন্ডেরটাই আমরা কি দেখলাম? শি ইজ সুইট, সে মিষ্টি। সে কেমন? একটা মিষ্টি মেয়ে। তাহলে মিষ্টিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর আমি লিখলাম শি ইজ ভেরি সুইট, মানে খুব মিষ্টি। কতটা মিষ্টি? না খুব। তাহলে ভেরিটা হচ্ছে আমাদের কি? ভেরিটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব জিনিসটা একটু একটু বোঝা যাচ্ছে। অ্যাডভার্ব মেইনলি আমাদের তিনটে জিনিসকে ডেসক্রাইব করে। প্রথম সেন্টেন্স আমরা দেখলাম ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখলাম কি? অ্যাডজেক্টিভ। ভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে। আর কাকে ডেসক্রাইব করে? আর অন্য অ্যাডভার্ব কেও ডেসক্রাইব করে। ঠিক আছে, আচ্ছা। আমরা একটু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ভালো করে বুঝে নিই অ্যাডভার্বের ব্যাপারটা, হ্যাঁ? দেখো কি লেখা আছে আমাদের। আমাদের লেখা আছে হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? বলছে an adverb is a word that describes a verb, adjective or another adverb। তাহলে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ডেসক্রাইব করে, মানে ভার্বটা বা অ্যাডজেক্টিভটা বা অন্য অ্যাডভার্বটা কেমন সেটাকে কি করে না ডেসক্রাইব করে, বর্ণনা করে। হ্যাঁ, আর কি করে? ইট আনসার্স হাউ। এটা আনসার করে কিভাবে, কখন, কোথায়, কত ঘন ঘন, আর কতটা, এগুলোর আনসার দেয় আমার। আচ্ছা, এটাই দেখো আমরা যে জিনিসগুলো বোর্ডে লিখলাম, ঠিক আছে? হি সিংস বিউটিফুলি। তাহলে এটা আমরা কি উত্তর পাচ্ছি? যে সে কেমন ভাবে গান করে, না? হাউ ডাজ হি সিং? সে কেমন ভাবে গান করে, না
হি সিংস বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে গান করে। তাহলে অ্যাডভার্ব আমাদের ওই কেমনের উত্তরটা দিল না দিল না? সুন্দরভাবে। কেমন ভাবে গান করে না সুন্দরভাবে? তাহলে সুন্দরভাবে এটা কি আমাদের? সুন্দরভাবেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব ওই কেমন এই উত্তরটা দেয়। হুম। যেটা এক্ষুনি আমরা দেখলাম প্রেজেন্টেশনে, দেখলাম তো। এই যে আনসার্স হাউ মানে কেমন, ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, এইগুলোর উত্তর হচ্ছে আমাদের অ্যাডভার্ব দেয়। এক্সাম্পল গুলো দেখে নি। বলছে শি রানস কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে আমাদের ভার্ব কোনটা? এই সেন্টেন্সটায় শি রানস কুইকলি, এই সেন্টেন্সটায় আমাদের ভার্ব কোনটা? আমাদের ভার্ব হচ্ছে রানসটা, তাই না? রানসটা হচ্ছে আমাদের ভার্ব, কারণ দৌড়ায়। তাহলে সে কেমন ভাবে দৌড়ায়? হাউ ডাজ শি রান? না শি রানস কুইকলি। তাহলে কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হ্যাঁ। হি ইজ ভেরি স্মার্ট, এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের স্মার্ট, কারণ স্মার্টটা তো ডেসক্রাইব করছে না আমাদের প্রোনাউনটা কেমন। আর যে ওয়ার্ডটা আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সেটাই তো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে স্মার্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে সে কতটা স্মার্ট? হাউ স্মার্ট ইজ হি? না হি ইজ ভেরি স্মার্ট। তাহলে ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হ্যাঁ। ভেরিটা কি? ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপরে কোয়েশ্চেন কি আছে? সরি, তারপরে এক্সাম্পল কি আছে? বলছে দ্য বয় শাউটেড লাউডলি, ছেলেটা খুব জোরে চিৎকার করলো। এখানে আমাদের ভার্ব কোনটা বলো? ভার্ব হচ্ছে আমাদের শাউটেড, তাই না? চিৎকার করেছিল। চিৎকার করা একটা কাজ। তাহলে চিৎকার করেছিল ওটা হচ্ছে আমাদের ভার্ব। দ্য বয় শাউটেড, কেমন ভাবে চিৎকার করেছিল না খুব জোরে, লাউডলি। হ্যাঁ। খুব আস্তে আস্তে কিন্তু কথা বলেনি, ও চিৎকার করেছে খুব জোরে। তাহলে দ্য বয় শাউটেড লাউডলি, কেমন ভাবে চিৎকার করেছে না জোরে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে বলো? অ্যাডভার্ব হবে হচ্ছে আমাদের লাউডলিটা, তাই না? তারপর কি আছে? উই উইল মিট সুন, আমরা খুব শীঘ্রই দেখা করব। কি করব না দেখা, তাই না? দেখা কবে করব? না খুব শীঘ্রই, সুন, তাই তো? সুন উই উইল মিট। আচ্ছা, এইখানে দেখো আমাদের কিন্তু তাহলে অ্যাডভার্ব ওয়েন এর আনসারটাও করছে। আমরা যে প্রথমেই পড়লাম না, এটা আনসার হাউ, ওয়েন। তাহলে আমরা কখন দেখা করব? না তাড়াতাড়ি, শীঘ্রই। ঠিক আছে, সুনটাও সেই জন্য অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি বোঝা গেল? কয়েকটা এক্সাম্পল বুঝলাম, আর এইগুলোও কিন্তু একটু মনে রাখতে হবে যে কি কি জিনিসের উত্তর দেয়। কারণ এটার বেসিসে অ্যাডভার্বকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ। আমরা একটু ভাগগুলো দেখে নিই। কি কি ভাগে ভাগ করা যায়? অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ম্যানার কাকে বলে? যখন ওই হাউ এর উত্তরটা দেয়, হ্যাঁ, যে কেমন, কেমন ভাবে হচ্ছে, তখন যদি কেমন ভাবের উত্তরটা যদি আমরা পাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। যে অ্যাডভার্বটা আমাদের কোনো প্লেসের কথা বলে, মানে কোথায় এটা জিজ্ঞেস করলে আমরা যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। কখন এটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, ওয়েন। ওয়েন দিয়ে করলে, কোয়েশ্চেন করলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। হুম। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কি? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হাউ অফেন, মানে জিনিসটা কত ফ্রিকোয়েন্টলি হয়। ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে কত ঘন ঘন হয়। হ্যাঁ। হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই 4 নম্বরের। আচ্ছা। আর কি? আর লাস্ট পড়ে রয়েছে হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ডিগ্রি পেতে হলে তাহলে আমাদের কি প্রশ্ন করতে হবে না হাউ মাচ, কতটা। হ্যাঁ, কতটা। এই প্রশ্নটা করলে আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই ইন ডেপথ। অ্যাডভার্বস অফ ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানারে আমি কি বললাম, কি দিয়ে প্রশ্ন করতে হয়? হাউ দিয়ে, তাই না? কেমন। টেল হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স। অ্যাডভার্বস অফ ম্যানার বলে হচ্ছে যে একটা ঘটনা কেমন ভাবে ঘটছে। অফেন এন্ড ইন এল ওয়াই। অ্যাডভার্ব চেনার আর একটা খুব সোজা উপায় হচ্ছে বেশিরভাগ সময় অ্যাডভার্ব না এল ওয়াই যুক্ত থাকে। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব পাই। এটা অ্যাডভার্ব চেনার খুব একটা সহজ উপায়। তবে এটা বললাম বলে কিন্তু একেবারে চোখ কান বন্ধ করে এটা দেখেই করো না। হ্যাঁ, ভালো করে বুঝে করতে হবে, কিন্তু এটা হয় জেনারেলি। আচ্ছা, এক্সাম্পল কি রয়েছে? শি সিংস সুইটলি,
সে খুব মিষ্টি করে গান করে। এইরকমই এক্সাম্পল আমি একটা বললাম না, হি সিংস বিউটিফুলি, একদম ওই রকমই। তাহলে ও কেমন ভাবে গান করে? না খুব মিষ্টি ভাবে। তাহলে সুইটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। হি স্পোক পোলাইটলি, সে কথা বললো খুব নরম ভাবে। তাহলে সে কেমন ভাবে কথা বললো? না খুব নরম ভাবে। তাহলে পোলাইটলিটাও আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। তারপরে কি আছে? দ্য ডগ বার্কড অ্যাংরিলি, কুকুরটা চিৎকার করলো বা কুকুরটা ঘেউ ঘেউ করছিল রেগে গিয়ে। ঠিক আছে, রাগ করে। তাহলে কুকুরটা কেমন ভাবে চিৎকার করছিল? না রাগ করে, অ্যাংরিলি। অ্যাংরিলিটা তাহলে আমাদের কি? অ্যাংরিলিটাও কিন্তু আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, স্লেপ্ট মানে কি? স্লেপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছিল। স্লিপ, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট। তাহলে দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, বাচ্চাটা খুব শান্তির সাথে ঘুমাচ্ছিল। তাহলে বাচ্চাটা কেমন ভাবে ঘুমিয়েছিল? না খুব শান্তির সাথে। ঠিক আছে, তো স্লেপটা, ওই জন্য স্লেপটা হচ্ছে আমাদের সেই কারণে ভার্ব, কারণ ঘুমানো একটা কাজ। আর কেমন ভাবে ঘুমিয়েছিল? না পিসফুলি। পিসফুলিটা তাই আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, আমি কি প্রশ্ন করলাম যে কেমন ভাবে, কেমন ভাবে প্রশ্ন করলে সেটা কি হয়, কোন টাইপ অফ অ্যাডভার্ব? অ্যাডভার্বস অফ ম্যানার। হুম, পিসফুলিটা তাহলে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। দি ওয়ার্ক হার্ড, তারা বেশ কঠোর পরিশ্রম করেছিল। তাহলে ওয়ার্কটা নিশ্চয়ই একটা ভার্ব, কাজ করা অবশ্যই, পরিশ্রম করা, তাই না? তাহলে ওয়ার্ক হার্ড, তারা কেমন পরিশ্রম করেছিল? না কঠোর পরিশ্রম করেছিল। তাহলে হার্ডটা কি? হার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। তারা কতটা পরিশ্রম করেছিল বা কেমন পরিশ্রম করেছিল? তারা কঠোর পরিশ্রম করেছিল। হ্যাঁ, হার্ডটা তাহলে আমাদের অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? না অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর দেখি অ্যাডভার্বস অফ প্লেস। অ্যাডভার্বস অফ প্লেস আমরা কি করে চিনতে পারি? বললাম এক্ষুনি, বলো। অ্যাডভার্বস অফ প্লেস চিনতে গেলে আমাদের কি প্রশ্ন করতে হবে? ওয়্যার দিয়ে, মানে জিনিসটা কোথায়, এই প্রশ্নটা আমাদের করতে হবে। টেল ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স, অ্যাডভার্বস অফ প্লেস আমাদের বলে যে কাজটা কোথায় হয়েছে। হ্যাঁ, দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলা করছে। এখানে ভার্ব কোনটা? প্লেইংটা, তাই না? আর প্লেইং এটা হচ্ছে ভার্ব, খেলছে। কোথায় খেলছে? না বাইরে, আউটসাইড। সেই জন্য আউটসাইডটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। কোথায় খেলছে আমি প্রশ্ন করলাম, দিয়ে কি উত্তর পেলাম? বাইরে। তাহলে বাইরেটা আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। হি লুক এভরিওয়্যার ফর হিজ কিজ, সে সব জায়গা দেখে নিয়েছিল তার চাবির জন্য। তাহলে সে কোন কোন জায়গা দেখেছিল বা সে কোথায় দেখেছিল? না সে সব জায়গা দেখেছিল। তাহলে এভরিওয়ারটা কি হবে? অ্যাডভার্বস অফ প্লেস। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, বিড়ালটা লুকিয়ে আছে। ইজ হাইডিং একটা ভার্ব, তাই না? লুকানো একটা কাজ। কোথায় লুকিয়ে আছে? না বিছানার তলায়, আন্ডার দ্য বেড। শি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার, সে গত বছর বিদেশে গেছে। ঠিক আছে, তাহলে সে কোথায় গেছে? অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। হ্যাঁ, সে কোথায় গেছে? না বিদেশে। তাহলে অ্যাব্রডটা কি হবে আমাদের? কোথায় দিয়ে প্রশ্ন যদি আমরা করি, তার উত্তরে যেটা পাই সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস, তাই না? একদম তাই। প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো। আসতে বলছে কাউকে, তাই না? আসাটা একটা কাজ। কোথায় আসতে বলছে? না এখানে। তাহলে হেয়ারটা কি হবে? হেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। বোঝা গেল? হাউ বা কেমন দিয়ে প্রশ্ন করলে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। ওয়্যার দিয়ে প্রশ্ন করলে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। আর অ্যাডভার্বস অফ টাইম কখন হবে? টাইম মানে কি? সময়, তাই না? তাহলে সময় পেতে গেলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে? না কখন। কখন ইংরাজি? কখন ইংরাজি হচ্ছে when, তাই তো? তাহলে আমাদের অ্যাডভার্বস অফ টাইম পেতে গেলে আমাদের when দিয়ে প্রশ্ন করতে হবে। কি লেখা আছে? অ্যাডভার্বস অফ টাইম কি করে? টেল when দ্য অ্যাকশন হ্যাপেন্স, আমাদের বলে ঘটনাটা কখন ঘটেছে। ঠিক আছে, ঘটনাটা কখন ঘটেছে, এইটা হচ্ছে আমাদের কে বলে? অ্যাডভার্বস অফ টাইম। এক্সাম্পল কি আছে? উই উইল মিট টুমরো, আমরা কাল দেখা করব। তাহলে আমরা কবে দেখা করব? না কাল। তাহলে একটা সময় বোঝা যাচ্ছে। when will we meet, আমরা কবে দেখা করব? we will meet tomorrow, কালকে। তাহলে টুমরোটা কি? টুমরোটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম।
শি কেম আর্লি, সে তাড়াতাড়ি চলে এসেছিল। কেমটা হচ্ছে আমাদের ভার্ব আসা, তাই না? কখন এসেছিল? না, তাড়াতাড়ি। when did she come? she came early, সে কখন এসেছিল? না, সে তাড়াতাড়ি এসেছিল। তাহলে আর্লিটা কি? আর্লিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। হি ইজ লিভিং সুন, সে খুব শীঘ্রই চলে যাবে। তাহলে সে কখন যাবে? না, সে খুব শীঘ্রই যাবে। সুন, সুন মানে হচ্ছে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি। তাহলে when is he leaving? he is leaving soon, সে কখন যাবে? তাড়াতাড়ি। তাহলে সুনটা কি আমাদের? সুনটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আমাকে কখন যেতে হবে? না, আমাকে এখন যেতে হবে। কখনের উত্তরে আমি কি পাচ্ছি? এখন। তাহলে এখন বা নাও, এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। দে ভিজিটেড আস ইয়েস্টারডে, তারা গতকাল আমাদের সাথে দেখা করেছিল। তাহলে তারা কখন আমাদের সাথে দেখা করেছিল? না, তারা গতকাল আমাদের সাথে দেখা করেছিল। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? কখন দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তরে পাই সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। তাহলে ইয়েস্টারডেটা কি হবে? ইয়েস্টারডেটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। when did they visit us? they visited us yesterday. when দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন, কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে, হ্যাঁ? সেগুলো আমরা একদম ক্লিয়ার করার 100% চেষ্টা করব। আচ্ছা, এইবার আমরা পড়ি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির ব্যাপারে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে কি বললাম? যে কোনো জিনিসটা কত ঘন ঘন ঘটছে। হাউ অফেন মানে কত ঘন ঘন, হ্যাঁ? ফ্রিকোয়েন্সি মানেও ওই ওটাই বোঝায় যে জিনিসটা কত ঘন ঘন হচ্ছে। তাহলে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কি করে? আমাদের বলে যে একটা কাজ কত ঘন ঘন ঘটছে। টেল হাউ অফেন সামথিং হ্যাপেন্স, আমাদের বলে যে কোনো কাজ কত ঘন ঘন ঘটছে, হ্যাঁ? এক্সাম্পলস কি রয়েছে? এক্সাম্পল রয়েছে, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সব সময় সত্যি কথা বলে। তাহলে সে কখন কখন সত্যি কথা বলে? সে কি মাঝে মাঝে সত্যি কথা বলে? না, সে সব সময় সত্যি কথা বলে। তাহলে অলওয়েজটা আমাদের কি হবে? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আই সামটাইমস রিড কমিক্স, আমি মাঝে মাঝে বা কিছু কিছু সময় কমিক বই পড়ি। তাহলে আমি কত ঘন ঘন কমিক বই পড়ি? না, মাঝে মধ্যে। আমি খুব যে প্রতিদিন কমিক বই পড়ি এমনটা নয়, আমি মাঝে মধ্যে কমিক বই পড়ি। শি ইজ নেভার লেট, সে কখনো লেট করে না। তাহলে সে কত ঘন ঘন লেট করে? না, সে কখনো লেট করে না। তাহলে নেভারটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, উই গো টু দ্য পার্ক অফেন, আমরা মাঝে মধ্যে, অফেন মানে হচ্ছে প্রায়শই, হ্যাঁ? আমরা প্রায়শই পার্কে যাই। তাহলে আমরা কত ঘন ঘন পার্কে যাই? না, আমরা প্রায়ই পার্কে যাই, মানে মাঝে মধ্যে এক দুদিন অন্তর অন্তরই, এক দুদিন পর পরই আমরা পার্কে যাই। হ্যাঁ, হাউ অফেন ডু উই গো টু দ্য পার্ক? উই গো টু দ্য পার্ক অফেন। দে রিয়েলি ওয়াচ টিভি, তারা খুব কমই টিভি দেখে। রিয়েলি মানে হচ্ছে খুব কম, মানে ওই 9 মাসে 6 মাসে, হ্যাঁ? 9 মাসে 6 মাসে তারা টিভি দেখে। দে রিয়েলি ওয়াচ টিভি। বোঝা যাচ্ছে? তাহলে কি হবে? রিয়েলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, রিয়েলিটা আমাদের কি? রিয়েলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তারপর কি? তারপর আছে হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ডিগ্রিতে কি বোঝায়? যে হাউ মাচ মানে কতটা। টেল দ্য এক্সটেন্ট অর ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি মানে কি বলতো? ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। তাহলে সেই ঘটনাটা কত দূর পর্যন্ত হয়েছে, এক্সটেন্টটা বা তার তীব্রতাটা বোঝায়। হ্যাঁ, মানে কতটা। এক্সাম্পল কি রয়েছে? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান। তাহলে সে কতটা বুদ্ধিমান? না, খুব বুদ্ধিমান। বোঝা যাচ্ছে? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো? কারণ আমাদের প্রোনাউনকে ডিসক্রাইব করছে। শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান। দ্য বক্স ইজ টু হেভি, মানে বাক্সটা খুবই ভারী। তাহলে বাক্সটা কতটা ভারী? না, খুবই ভারী। টু মানে হচ্ছে এখানে খুবই। দ্য বক্স ইজ টু হেভি। হাউ হেভি ইজ দ্য বক্স? দ্য বক্স ইজ টু হেভি, মানে খুবই ভারী। তাহলে খুবিটা
মানে কতটা ভারী সেটা বোঝাচ্ছে। সেই জন্য টুটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। হি ইজ অলমোস্ট রেডি, সে প্রায় তৈরি। তার মানে সে কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, পুরোপুরি তৈরি হলে তো বলে দিতাম হি ইজ রেডি। কিন্তু হি ইজ নট রেডি, হি ইজ অলমোস্ট রেডি, মানে প্রায় তৈরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। দ্য ওয়াটার ইজ এক্সট্রিমলি কোল্ড। এক্সট্রিমলি মানে কি? এক্সট্রিমলি মানে হচ্ছে প্রচন্ড। জলটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা। তাহলে জলটা কতটা ঠান্ডা আমাদের তো বোঝাতে হবে কতটা, তাই না? আর কতটা দিয়ে প্রশ্ন করলে সেটার উত্তরে আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। দ্য ওয়াটার ইজ এক্সট্রিমলি কোল্ড, জলটা খুবই ঠান্ডা। তাহলে এক্সট্রিমলিটা আমাদের কি হবে? অ্যাডভার্বস অফ ডিগ্রি। বোঝা যাচ্ছে? আই এম কোয়াইট হ্যাপি টুডে, আমি আজকে বেশ খুশি। আমি আজকে তাহলে কতটা খুশি? আমি যদি বলতাম যে আমি আজকে খুশি, তাহলে কিন্তু ওটা আমাদের অ্যাডভার্ব হতো না। কিন্তু আমি বলছি আই এম কোয়াইট হ্যাপি টুডে, আমি আজকে বেশ খুশি। তাহলে আমি কতটা খুশি? না বেশ, অনেকটা খুশি আমি। তাহলে কোয়াইটটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। হ্যাঁ, বোঝা গেল তাহলে পাঁচটা অ্যাডভার্ব। এইবার আমরা কিছু রুলস দেখে নিই। তোমাদের প্রথমেই বললাম যে মোস্ট অ্যাডভার্বস আর ফর্ম বাই অ্যাডিং এল ওয়াই টু অ্যাডজেক্টিভস। বেশিরভাগ অ্যাডভার্বেই আমরা কি করি? অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করি। যেমন কুইক, কুইকটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হি ইজ কুইক, সে খুব দ্রুত, তাই তো? তাহলে কুইকটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই যোগ করলে আমাদের অ্যাডভার্ব হচ্ছে কুইকলি, দ্রুতভাবে। লাউড অ্যাডজেক্টিভ, তার সাথে হচ্ছে লাউডলি, ঠিক আছে, জোরে। বলুন যে ম্যাম फिर आगे बुझा जाए একবার দেখিনি। এক্সকিউজ মি, সরি। একবার দেখিনি। রুলস অ্যান্ড ইউসেজ, যেটা বলছিলাম যে লাউডের সাথে এল ওয়াই যোগ করে লাউডলি হয়, হ্যাপির সাথে এল ওয়াই যোগ করে হ্যাপিলি হয়। বাট সাম ডু নট এন্ড ইন এল ওয়াই, কিন্তু কিছু কিছু আছে যেগুলো এল ওয়াই দিয়ে হয় না। যেমন কি এক্সাম্পল? ফাস্ট, হার্ড, ওয়েল, লেট, আর্লি, এগুলো কিন্তু সবই আমাদের অ্যাডভার্ব, কিন্তু দেখো এর সাথে কিন্তু আমাদের এল ওয়াই যোগ করা নেই। ঠিক আছে, কি কি এক্সাম্পল? শি রানস ফাস্ট, তাহলে সে কেমন ভাবে দৌড়ায়? না দ্রুত। কিন্তু এখানে কি এল ওয়াই আছে? নেই। কিন্তু তাও কিন্তু ফার্স্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি ওয়ার্কড হার্ড, সে খুব পরিশ্রম করে, কঠোর পরিশ্রম, ঠিক আছে, মানে সে বেশ পরিশ্রম করে। এখানেও এল ওয়াই নেই, কিন্তু তাও হার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। শি স্পিক্স ওয়েল, সে কথা বলে খুব ভালোভাবে, সে বেশ ভালোভাবে কথা বলে। তাহলে ভালোভাবে, এটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। কেমন ভাবে কথা বলে? না ভালোভাবে। উই রিচড আর্লি, আমরা শীঘ্রই, আমরা আগে আগেই সেখানে পৌঁছে গেছিলাম। তাহলে আমরা কখন পৌঁছেছিলাম? না আগে আগে। ঠিক আছে, আর্লিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা একটু ছোট্ট করে দেখে নিই পুরো আজকে সেশনে আমরা কি পড়লাম। কি দেখলাম আমরা? দেখলাম হচ্ছে অ্যাডভার্ব ডেসক্রাইব করে আমাদের কাকে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে, আর অন্য অ্যাডভার্বকে। হ্যাঁ, আচ্ছা, অন্য অ্যাডভার্বকে এইটা তোমাদের আমি আরেকটু পরে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, কি কি টাইপ দেখলাম? অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। ম্যানার কখন হয়? জিনিসটা কেমন, কাজটা কেমন হয়েছে। ঠিক আছে, হাউ দিয়ে প্রশ্ন করলে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস কখন হয়? যখন আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করি, তাই না? কোথায় দিয়ে যখন প্রশ্ন করি, তখন হচ্ছে আমাদের হয় সেটা অ্যাডভার্বস অফ প্লেস। অ্যাডভার্বস অফ টাইম কখন হয়? অ্যাডভার্বস অফ টাইম হয় হচ্ছে যখন আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করি, কখন, কখন দিয়ে যখন প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হাউ অফেন, কোন জিনিসটা কত ঘন ঘন হয়। হ্যাঁ, আর হাউ মাচ হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। আচ্ছা, তোমাদের বললাম যে অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আর অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে। আচ্ছা, আমরা প্রথমে বোর্ডে যেটা লিখেছিলাম আমাদের ফার্স্ট এক্সাম্পলটা, হি সিংস বিউটিফুলি, তাই তো? মানে সে সুন্দরভাবে গান করে। কেমন ভাবে গান করে? না সুন্দরভাবে। আমাদের অ্যাডভার্ব কোনটা ছিল এখানে? অ্যাডভার্ব ছিল হচ্ছে আমাদের বিউটিফুল। আচ্ছা, এইখানে যদি আমি দিয়ে দিই হি সিংস ভেরি বিউটিফুলি, তাহলে ভেরিটা কি হবে? ভেরিটা কিন্তু আমাদের অ্যাডভার্বকেও ডেসক্রাইব করছে, যে কত সুন্দরভাবে গান করে, না
খুব সুন্দরভাবে গান করে। হ্যাঁ, কত সুন্দর, না খুব সুন্দর। ঠিক আছে, তো ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বকেও ডেসক্রাইব করছে। সেই জন্য বলেছে একটা অ্যাডভার্ব আমাদের ভার্বকে ডেসক্রাইব করতে পারে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, বা অন্য কোনো অ্যাডভার্বকেও ডেসক্রাইব করতে পারে। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের বোঝা গেল যে অ্যাডভার্ব কি জিনিস। বোঝা গেল তো, না গেল না? এইবার তাহলে আমরা ছোট্ট একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, দেখি তোমরা অ্যাকচুয়ালি কতটা বুঝতে পারলে। করি। কি আছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন? শি সিংস বিউটিফুলি। বলো তোমরাই, এই এক্সাম্পলটাই করালাম আমি, তাই না? এক্ষুনি এটা কিন্তু ঠিক উত্তর দিতে হবে। বলো কি হবে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা? বলো। একদম ঠিক, বিউটিফুলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার। হি কুইকলি র্যান হোম। সে দ্রুত দৌড়ে বাড়ি চলে গেল। তাহলে সে কেমন ভাবে দৌড়ালো? না দ্রুত। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? কুইকলি। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই আনসার দাও, সব পারবে তো, কারণ এক্ষুনি পড়লাম, এক্ষুনি বুঝলাম, সব পারবে। তোমরা তো খুব ইন্টেলিজেন্ট, তাই না? দে উইল অ্যারাইভ সুন। তারা খুব শীঘ্রই পৌঁছে যাবে। তাহলে এখানে কোনটা হবে? তারা কখন পৌঁছাবে, না খুব শীঘ্রই। তাহলে সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। কখন দিয়ে প্রশ্ন করলাম, ওয়েন। সে রিয়েলি ইটস মিট। সে খুব কম মাংস খায়। সে খুব কম মাংস খায়, তাহলে সে কত ঘন ঘন মিট খায়? না রিয়েলি, 9 মাসে 6 মাসে হয়তো একদিন। সে রিয়েলি ইটস মিট। তাহলে হাউ ফ্রিকুয়েন্টলি ডাজ শি ইট মিট? না সে রিয়েলি, খুব কম। কত ঘন ঘন খায়? না খুব কম। তাহলে এখানে আমাদের কোনটা হবে অ্যাডভার্ব? রিয়েলি। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, তাই না? একদম ঠিক। হি স্পোক সফটলি। এখানে কোনটা হবে বলো আমাদের অ্যাডভার্ব? কোনটা হবে বলো? সফটলিটা, তাই না? ভেরি গুড। কেমন ভাবে কথা বলেছিল? না নরম ভাবে। অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ক্যাট স্লিপস কোয়াইটলি। বিড়ালটা কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো? খুব শান্তিতে ঘুমাচ্ছে, তাই না? শান্ত শিষ্ট হয়ে ঘুমাচ্ছে। তাই কেমন ভাবে ঘুমাচ্ছে? না চুপ করে, কোয়াইটলি। এটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। কেমন ভাবে বললাম, তাই জন্য। শি অলওয়েজ স্মাইলস। সে সব সময় হাসে। তাহলে সে কত ঘন ঘন হাসে? সব সময়। কি হবে উত্তর আমাদের এখানে? কোনটা হবে অ্যাডভার্ব? আর কোন অ্যাডভার্ব হবে সেটাও কিন্তু বলবে, অ্যাডভার্বের কোন টাইপটা হবে। এখানে অ্যাডভার্ব কোনটাই চারটের মধ্যে? অলওয়েজটা একদম ঠিক। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাবসলিউটলি কারেক্ট। হি ড্রাইভস কেয়ারফুলি। সে খুব যত্ন সহকারে, সচেতন ভাবে গাড়ি চালায়। ঠিক আছে, তাহলে এখানে সে কেমন ভাবে গাড়ি চালায় বলো? কেয়ারফুলি, তাই না? তাহলে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? কেয়ারফুলি। ভেরি গুড। বুঝতে পেরেছো আশা করি? সমস্যা আশা করি খুব একটা নেই। যদি তাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, হ্যাঁ। দে অফেন ভিজিট আস। তারা প্রায়শই আমাদের সাথে দেখা করে। এইটা কি হবে তোমাদের বলতে হবে, আমি বলবো না। আমি বলবোই না। এটা কি হবে বলো? কোনটা হবে এখানে আমাদের ইয়েটা, অ্যাডভার্বটা? অফেন, তাই না? ভেরি গুড। অফেনটা কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। শি লাভড লাউডলি। তাহলে সে কেমন ভাবে হাসছিল? না জোরে। কি হবে তাহলে আনসারটা? অ্যাডভার্ব কোনটা? লাউডলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? কেমন ভাবে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। হি রিয়েলি ওয়াচেস টিভি। এই এক্সাম্পলটা কিন্তু আমাদের ছিল। আমাদের কিন্তু একদম এই এক্সাম্পলটাই ছিল। বলো কি হবে উত্তর? বলো। আমরা কিন্তু রিয়েলি দিয়ে এর আগেও একটা করলাম, শি রিয়েলি ইটস মিট, তাই না? কি হলো সেটা? সেটা হলো হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, তাই তো? রিয়েলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দে উইল লিভ সুন। তারা খুব শীঘ্রই চলে যাবে। কোনটা হবে এখানে? খুব শীঘ্রই, তাই না? তাহলে কখন যাবে, না খুব শীঘ্রই। কখন দিয়ে প্রশ্ন করলে কোন অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব অফ টাইম, তাই না? তাহলে সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? না অ্যাডভার্ব অফ টাইম। দেখো আমাদের কিন্তু 12টার মধ্যে 12টাই ঠিক হয়েছে। আমরা একটু আনসার গুলো দেখে নিই। শি সিংস বিউটিফুলি। বিউটিফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব।
কুইকলিটা আমাদের অ্যাডভার্ব, সুনটা আমাদের অ্যাডভার্ব, রেয়ারলিটা আমাদের অ্যাডভার্ব, তাই তো? সফটলিটা আমাদের অ্যাডভার্ব, কোয়াইটলি অ্যাডভার্ব, তারপর শি অলওয়েজ স্মাইলস, অলওয়েজটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হি ড্রাইভস কেয়ারফুলি, অ্যাডভার্ব কোনটা? কেয়ারফুলিটা। কোন অ্যাডভার্ব? কোন টাইপ অফ অ্যাডভার্ব? অ্যাডভার্বস অফ ম্যানার। ভেরি গুড, তাই তো? দে উইল লিভ সুন, এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা? সুনটা। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম, কারণ কখন দিয়ে প্রশ্ন করছি। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল, গেল তো যে অ্যাডভার্ব জিনিসটা কি, কেমন করে হয়। তাও যদি কোনো কনফিউশন, কিছু ডাউট থাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ততদিন সবাই খুব ভালো করে থেকো, আর বাড়িতে একটু পড়ো। ঠিক আছে, এগুলো অল্প একটু পড়ে নিও, তাহলেই দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।